ব্যাংক হিসেবে চূড়ান্ত অনুমোদন পেতে যাচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। বাংলাদেশ ব্যাংকের বিশেষ বোর্ড সভায় নতুন এ ব্যাংকের বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেয়া হবে আজ। অনুমোদন পাওয়ার পর নতুন ব্যাংকের নামে একটি অ্যাকাউন্ট খোলা হবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয় অফিসে, যেখানে সরকার 10,000 কোটি টাকা মূলধন হিসাবে প্রাথমিকভাবে সরবরাহ করবে। কল্যাণ ভবনে মতিঝিলের সেনা কল্যাণ ভবনে ব্যাংকটির প্রধান কার্যালয় স্থাপন করা হবে বলে জানায় বাংলাদেশ ব্যাংক। এছাড়া আগামী সপ্তাহ থেকে পুরোপুরি ব্যাংকিং কার্যক্রম চালু করবে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। দর্শক, এই বিষয়ে আরও জানাতে কেন্দ্রীয় ব্যাংক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুম মিয়া। মাসুম, আপনি কিন্তু এই ব্যাংকের বিষয়টা নিয়ে বেশ অনেক দিন ধরে জড়িত আছেন এবং আপনি সবগুলো ইনফরমেশন তথ্যগুলো আমাদের দিচ্ছেন। আজকে সর্বশেষ তথ্য আপনার কাছে কি আছে? একটু আগে কিন্তু বোর্ড সভা শুরু হয়েছে। গতকালকেই আমরা একটা প্রতিবেদন দিয়েছিলাম যে আজকে যে সম্মিলিত ইসলামী ব্যাংক অর্থাৎ 5টি ব্যাংক একীভূত করে যে ব্যাংকটি রূপান্তরিত হচ্ছে সেই ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দিবে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ। আজকে মূলত বেলা 1টা থেকে এই বোর্ড সভাটি বসার কথা। আমরা ঠিক দেখেছি যে 12:30টার পর থেকে কিন্তু এই বোর্ড সদস্যরা আসতে শুরু করেছেন এবং এখন কিন্তু বোর্ড চলছে। ইতিমধ্যে একজন সদস্য বের হয়ে গেছেন, তিনি বোর্ড সমাপ্ত হওয়ার আগেই বের হয়েছেন এবং তিনি আমাদের জানিয়েছেন যে হয়তো আরো আধা ঘন্টা এই বোর্ডের স্থায়িত্ব হতে পারে। তো মোটা দাগে আমরা যে দুইটি বিষয় জানতে পেরেছি যে এর মধ্যে হচ্ছে এই সম্মিলিত ইসলামী ব্যাংকের যে অনুমোদনের যে বিষয়টি রয়েছে, আরেকটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025 এর অনুমোদনও। অর্থাৎ বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 সালে যে আইন দ্বারা বাংলাদেশ ব্যাংক পরিচালিত হতো সেই আইনটাও কিন্তু পরিবর্তন হচ্ছে এবং যা রূপান্তরিত হয়ে বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025। এখানে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এখানে বেশ কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে গভর্নর এবং ডেপুটি গভর্নরের যে নিয়োগের বিষয়টি রয়েছে। এই আইনটি যদি চূড়ান্ত হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার যদি চূড়ান্ত হয়, তাহলে এটা আসলে রাষ্ট্রপতি হাতে চলে যাবে। এছাড়া তাদের যে পদমর্যাদা অর্থাৎ গভর্নরের যে পদমর্যাদা সেটিও উন্নতি হবে। এছাড়া আরেকটি বিষয় রয়েছে, বাংলাদেশ ব্যাংকের যে বোর্ডে সরকারি আমলাদের যে একটা আধিক্য রয়েছে, সেখান থেকেও যে বের হওয়ার একটা পথ খুঁজেছে নতুন অর্ডারে, সেদিকেও হয়তো এটা একটা ইতিবাচক দিক আসবে। এছাড়া আরেকটি বিষয় রয়েছে যে সর্বোপরি এই কেন্দ্রীয় ব্যাংকের যে স্বায়ত্তশাসন, সেই স্বায়ত্তশাসন নিশ্চিত করবে এই বাংলাদেশ ব্যাংক অর্ডার 2025। এমনটাই মনে করছেন আসলে বাংলাদেশ ব্যাংকের যারা এই আইনের সাথে জড়িত বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তারা তারা। এছাড়া ফিরে আসি আপনার সম্মিলিত ইসলামী ব্যাংকের বোর্ডের যে বিষয়টি, আজকে এটা অনুমোদন হয়ে যায়, তারপরে কিন্তু শুরু হবে এই ব্যাংকের টোটালি কার্যক্রমও। তার মধ্যে হচ্ছে এই ব্যাংকটি একটি অ্যাকাউন্ট করবে হচ্ছে মতিঝিল শাখায়, সেখানে সরকার অর্থ দিবে এবং তারপরে কিন্তু মূলত হচ্ছে এই ব্যাংকের কার্যক্রম শুরু হবে। এবং যেটা আমরা জানতে পেরেছি যে পূর্ণদমে আগামী সপ্তাহ থেকে পূর্ণদমে এই ব্যাংকটির কার্যক্রম শুরু হবে। ইফতেখার। মাসুম, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন সেটি হচ্ছে যে অর্ডিন্যান্সের পরিবর্তনের কথা বলছেন, গভর্নর ডেপুটি গভর্নরের পদমর্যাদা পরিবর্তন হবে, যারা আসবেন কিভাবে আসবেন সেই জিনিস পরিবর্তন হবে। এইসব পরিবর্তন আসলে ব্যাংকিং খাতে যে ধরনের সুশাসনের কথা বলা হচ্ছে, এমনকি আজকেও যে আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংকের একীভূত হয়ে যাওয়ার বিষয়টিও, এই সুশাসন প্রতিষ্ঠার জন্য আসলে তাদের পদমর্যাদা পরিবর্তন কতটুকু পরিস্থিতি বদলে দিতে পারবে? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে শুধু পদমর্যাদা বাড়ালেই কি সুশাসন ফিরবে। বিশ্লেষকরা কিন্তু বলছেন তা না। যারা এই সব দায়িত্ব পাবে তাদের মেরুদণ্ডের একটি বিষয় রয়েছে, অর্থাৎ সরকার থেকে কোনো একটি সিদ্ধান্ত চাপিয়ে দিবে বাংলাদেশ ব্যাংককে, সেটা যে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডেপুটি গভর্নররা মেনে নিবে সেটা কিন্তু এখনও আইনেও বলে না, কিন্তু তারপরে মেনে নিতে হয়। যদিও আমি এই বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সুন্দর একটি উদাহরণ দিয়ে বলেছে যে একটি গভর্নরের পদমর্যাদা যে পরিমাণ, সেখান থেকে যদি একজন মন্ত্রী বা একজন প্রতিমন্ত্রী তাকে কোনো অর্ডার করে, কোনো নির্দেশনা দেয়, সেক্ষেত্রে কিন্তু আপনার যে তার পদমর্যাদা দিক থেকেও কিন্তু সেটা গভর্নরের শুনতে হয়। সেক্ষেত্রে যদি গভর্নরের পদমর্যাদাটা উন্নতি হয়, সেক্ষেত্রে কিন্তু একজন প্রতিমন্ত্রীর পদমর্যাদা আরেকজন প্রতিমন্ত্রীকে যখন আপনাকে কোনো অর্ডার করবে, সেটা কিন্তু অর্ডার না হয়ে সেটা অনুরোধ হবে এবং সেটা মানার ক্ষেত্রেও কিন্তু একটি সামঞ্জস্যতা আসবে। এছাড়া নিয়োগের যে বিষয়টি রয়েছে, যখন সরকার আপনাকে নিয়োগ দিবে, অর্থাৎ একজন ডেপুটি গভর্নর থেকে শুরু করে গভর্নর যখন আপনাকে নিয়োগ দিবে, তার কাছে কিন্তু আপনার একরকম বাধা বা একরকম তার যে আদেশ অনুরোধ এগুলো মেনে নেওয়ার কিন্তু একটি বিষয় থাকে। কিন্তু যখন সংসদ রাষ্ট্রপতি আপনাকে নিয়োগ দিবে, তখন কিন্তু জায়গাটি সাংবিধানিক জায়গা তৈরি হয়ে যায় এবং সেখানে কিন্তু তার সিদ্ধান্ত নেওয়ার কিন্তু অনেক শক্ত জায়গা তৈরি হয় বলে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা মনে করছেন। ইফতেখার।
মাসুম, আপনাকে ধন্যবাদ। দর্শক, কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাসুম মিয়া।